প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করছি আমার ভিডিও স্ক্রিনে যে একটি ছোট্ট মাত্র ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, সেই ভিডিও ক্লিপটি বর্তমান ভারতের প্রধানমন্ত্রী মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের মুখে চুনকালি মাখিয়ে দেওয়ার এবং তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য এই বক্তব্যটি বা ছোট্ট ভিডিও ক্লিপটি যথেষ্ট। আপনাদের অনুরোধ করছি যারা একটু আধটু হিন্দি ভাষা বুঝে থাকেন তাদের জন্য এই 1.5 মিনিটের ভিডিও ক্লিপটি যথেষ্ট। বিশেষ করে এই ভিডিও ক্লিপটি स्किप করে যাবেন যারা বর্তমান ভারতের অন্ধভক্ত বা বিজেপির অন্ধভক্ত। इतनी हिंसा तो तब नहीं हुई जब मुसलमान शासक थे। हर गली में एक नया नॉनवेज का रेस्टोरेंट है। इतना तो पहले नहीं था। जब अकबर का शासन था तब भी इतनी हिंसा नहीं थी। ऐसे बकरे कटे हुए कहीं सामने नहीं मिलते। जब जलालुद्दीन अकबर का शासन था तब भादवे के पूरे महीने में कोई जीव हिंसा नहीं होती थी भारत के अंदर। मैं नहीं कह रहा हूँ, इतिहास उठा के देखो, उनके हाथ का ही फरमान है। पढ़ा कि नहीं? जलालुद्दीन अकबर का फरमान। जब इतना बड़ा अकबर फरमान दे सकता है भादवे के महीने में, तो जब शासक हिंदू है तो क्या वो नहीं दे सकता फरमान? अभी तो 20 में टॉप पे आया है इंडिया, सेकंड पे आया है। अब धीरे धीरे सभी चीजों पे टॉप पे आएगा। मांस की बिक्री में, करप्शन में, हिंसा में, सब में टॉप पे आएगा। और आप जो वोट दे रहे हैं, एक हिस्सा आप सबके पास आएगा। राजा को उदार मना होना चाहिए। हर धर्म के प्रति बराबर सम्मान रखना चाहिए राजा को। बेचारे रोते रोते जीते मरते 100 दिन तक गिरनार जी के लिए गए, चावल चढ़ाने नहीं दिया ढंग। किस बात का शासन है? किस बात का प्रशासन है? परिवर्तन का समय आ चुका है। अब गद्दी पर उसको बैठाना जो उदार मना हो, जो आपकी बात सुने, नहीं हो फिर वैसा देखना। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা বিজেপির আইটি সেল থেকে তারা যেভাবে এই বক্তব্যটি একেবারে ভারতবর্ষময় তারা অপপ্রচার করছে যে ভারতবর্ষের বিশেষ করে হিন্দু সম্প্রদায়েরা নাকি বড় সংকটে রয়েছেন। আমার এখন প্রশ্ন, যখন এই দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এপিজে আব্দুল কালাম ছিল, তখন কিন্তু এই ভারতবর্ষ কতটা না হিন্দু সংকটে ছিল। আর বর্তমান সমাজে লক্ষ্য করছি দেশের প্রধানমন্ত্রী মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাহলে কিভাবে এখন হিন্দুরা বড় সংকটে থাকতে পারে? প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বুদ্ধিজীবী মহল তারা কিন্তু ইতিমধ্যেই প্রশ্নটি করছে বিজেপির বিরুদ্ধে। কিন্তু এই প্রশ্নে যথেষ্ট সুরাহ মিলছে না আপাতত কোনো বিজেপি নেতা মন্ত্রীর মুখ থেকে। ইহা ছাড়া যারা এখনো অবধি বিজেপির অন্ধভক্তরা কথায় কথায় বলে মুসলিমরা ভারত বিদ্বেষী, মুসলিমরা কোনোদিনই ভারতকে মায়ার চোখে দেখেনি, ভারতীয় বা দেশপ্রেমী হতে পারেনি, তাদেরকে আমার এই বক্তব্যটি যে যদি মুসলমানরা ভারতের হয়ে যদি তাদের প্রাণ বিলিয়ে দিত, তাহলে আজ অবধি ভারতের গেটে কেন প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ এই মুসলিম সৈন্যদের বা মুসলিমদের নাম আজ অবধি খোদাই করে রেখেছে দিল্লির গেটে। ভারতের বর্তমান দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ মোদী শাহরা এবং তাদের রাজনৈতিক যে দল আরএসএস এর সঙ্গের যে বিশাল একটি দল বিজেপি, যারা বর্তমান ভারতের কেন্দ্রে ক্ষমতায় আছেন, তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য এই বক্তব্যটি যথেষ্ট। প্রিয় দর্শক, এতক্ষণ যাবত এই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখার পরে আপনার কি কোথাও মনে হয়েছে সত্যি এই ভারতের মুসলমানেরা ভারত বিদ্বেষী, তথা এই ভারতের মুসলমানেরা নাকি পাকিস্তানের সঙ্গে তাদের একটা নিবিড় সম্পর্ক, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সঙ্গে তাদের নাকি একটা বিশাল একটা মায়ার সম্পর্ক? যারা এই কথাটি বলে বা মুসলমানদেরকে একেবারে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে, তাদের জন্য ভিডিওটি একেবারে দাঁত ভাঙা জবাব হিসেবেই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম এবং আপনাদের অনুরোধ করছি ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মতামত জানান।